বনের উপরে আগুন উঠে গেছে। আচ্ছা মরবে সব আনতে গেছে ফরেস্টারেরা, তাদের হাতে লুকো টুকো সবই আছে আগুনে। আমাকে ক্ষতি না, শুধু আমাকে রিজিক বন্ধ। কাণ্ডের সাথে যারাই জড়িত, এটা সাধারণ মানুষ হোক, এটা বন বিভাগ হোক, এটা জেলে হোক, যেই হোক। আচ্ছা মরবে সব আনতে গেছে ফরেস্টারেরা কবে আজকের। আর এরা আইছে কার হাত ধরছে? আমরা স্যার ওই দাংশুসারে মাছ ধরতে যাই, আমরা আইছে গন্ঠানের সময় আইছে, তাই দেখেছি ফরেস্টারের নাড়া বস্তার মধ্যে নাড়া লইয়ে হেইবার গেছে বাসা ভাঙতে। মরবো ওই ইর মনে হয় ট্যাংরাল গোড়ার না কোনখানে আমরা দেখি নেই আগুন টুকুন জ্বলছে হ্যাঁ কিনে দেয় দেখছি হ্যাঁ মরবো সে ভাঙতেছে হেই দেখছি। এখানে ধরেন বাজে 2টা বাজে হেইকেলে বস্তা লই গেছে। মনে হয় 2 ঘন্টা আগুন জ্বলছে। সরি, শুকনো কাঠ আগুন কারণ লাগছে, জালিয়ারা আগুন দিছে, কাকড়া তলা আলারা দেশে শয়তানি হচ্ছে। আমাকে ক্ষতি না, শুধু আমাকে রিজিক বন্ধ। এই ধান শীষের আমরা লাখ লাখ টাকা কামাই করি। আমরা চাল কিনি, সন্ধ্যা সকালে যাই, আসরের সময় বাড়িয়ে 2টো মাছ ধরি, বেশি ঘুরি করে খাওয়াই। এ ক্ষতি আমরা করতে যাবো কা? আমরা কারা ধরি, মাছ ধরি, পাইসের জাল ভাই বাইয়ে ঘুরে গেলে কিস্তি পাতা দিই, ঘুরে গেলেই খাই, কেউ তার 10 টাকা লোকে যাই না। আমরা এই সারে ক্ষতি করতে যাবো কা? দেশে আগুন দিছে। আগেও অনেকবার এরকম শোনা গেছে তারা লোক নিয়ে মধু ভাঙতে হয়, কিন্তু ওরা যে আগুন দেয় না মধু ভাঙতে কি লাগে এগুলো আমরা জানি না। মনে হয় যে যদি বাতাসের প্রভাব বেশি থাকে তা ওই যেটায় ধোয়া দেয় ওটার মধ্যে আগুন থাকলে ওই বাতাসের প্রভাব বেশি পাইলে আংডা বা অথবা আগুন উঠিয়ে যাইয়া পড়তে পারে। আর যেহেতু মধ্যের চরে তো ওই আপনার খেপ গাছ আছে, হ্যাঁ, লতা পাতা গাছ, ওগুলোর মধ্যে আগুন যদি যাইয়া পড়ে তাই তাতে ক্ষতি হইতে পারে, জঙ্গলে আগুন লাগতে পারে। ওখানে জেলেদের কোনো স্বার্থ নাই যে তারা কিসের জন্য জঙ্গলে তারা আগুন দেবে, এবং তাদের কোনো এলাকায় ওই বিহঙ্গ দ্বীপে কোনো কাঠ নাই যে লাকড়ি পাইবে, লাকড়ি আনতে যাইবে, অন্য কোনো বস্তু ক্ষতি করবে, তাদের এরকম কিছু না, জেলের আগুন দেওয়ার কিছু না। কিন্তু যারা মৌ ভাঙতে যায় তারাই এই ক্ষতিরে হইতে পারে তাদের দ্বারা। মাঝের চরে আগুন জ্বলে, ঠিক আছে, মাঝের চরে যখন আগুন জ্বলছে, আমি কইতে আগুন জ্বলে কি গেছে, কইতে আছে ওই আমি যাও গাছে আগুন জ্বলে। তখন হইলে আমি লগালগ ফরেস্টার অফিসে ফোন দিছি, ট্যাংরা ফরেস্টার অফিসে ফোন দিছি, যেটা জঙ্গলে বলে আগুন ধরাই দিয়েছে। এই শূন্য আর কি। এবার আমরা ঘোরাই আইছি, আওয়ার পরে দেখি ওই লোক দুইটা বোর্ডে হাতুড়ি ওঠার পরে এবার এই জায়গার বোর্ড আনলে আমরা এই বোর্ড লইয়ে কইতেছি, আর বোর্ডে হাতুড়ি উঠতে বোর্ড চালাই চলে যেতেছে। আমরা ওই বোট লড়াইয়ে ধরছি, বোট লড়াই ধরিয়া এইবারে এখন হেন লইয়েছি। 2জন ফরেস্টার, তারা আমি কইলাম যে আমার বোর্ডে যাওয়ার আছে, তোরা স্টার দিয়ে দেয়। না স্টার লাগবে না, আমার সাইডে নিয়ে একটু গ্রাফি দিয়ে দেন। সাইডে গ্রাফি দেওয়ার পরে আমি উপরে গেছি, উপরে যাওয়ার পরে আমি দেখি যে এদের সাথে যে লোক চলে ট্যাংরা গুড়ায় যে অফিস, এ জায়গার লোক 3 জন মানুষ। এরা মনে করেন যে মধু ভাঙছে, ভাঙে পোকে দেওয়া করছে, মানে তাদের হাতে লুকো টুকো সবই আছে আগুনে। জঙ্গলে যদি আগুন লাগে তো ওদের ওই আগুন, আর সহযোগিতা ফরেস্টার ছাড়া তো অন্যায় নয়, ফরেস্টার নিয়ে গেছে, ফরেস্টার সহযোগিতা, ঠিক আছে। আমরা দেখছি ওরা মধু ভাঙছে, ওদের হাতে লুফা দোয়া ছাড়া কোনোদিনও মনে করেন যাইয়া মুর বাসা ভাঙা যায় না। আগুনটা কারা দিতে পারে? তো ওরা দিছে, ঠিক আছে। আগুন দিছে, বনের উপরে আগুন উঠে গেছে, কিন্তু একটা ট্রলার ওখানে দেখা যায়, কিন্তু ওই একটা লোক সাঁতরাইয়ে ট্রলারে উঠতেছে, এইটা আমরা দেখছি। মানে উপরে দৌড়ে এই মুই ডলার ঠালায় নানার বলান দিছি, কই ওড়ো লও মোরা দাম দিতে পারি দিম লড়াই দিনে মোরা চালাইছি। এইসব বোর্ডে লাগ কি মোরা কি জীবনে দৌড়ি পারম? এই বোর্ডে এই বোর্ডটা আইসে মোক বলান দিছে, মোরা পাশে বেরিয়েছে, এই কথা বলে কয় তোমার বলে আগুন দিছে। এই আর বেশি আমি জানি লড়াই করছে কি মোরা হইলে ব্যানে আইছি বনের এই কাঠা দর্শি হইলে উ নামা খালে ধরিয়া আগবার এহিনে আইছি, এহিনে কাঠা ধরি কইলে জামান একটু এখন কাঠা ওরা দিছে 2টা, তাই জামান একটু পারি। এই ইয়ার মধ্যে শুনি ওই 2 ওষুধ দেশি পারি, ইয়ার মধ্যে শুনি ওই এই জায়গায় যারা মধু সংগ্রহ করে আমরা তাদেরও নিষেধ করি, যাইতে নিষেধ করি, আমরা লড়াই করি, ট্রলার চাকরি করি, আমরা এগুলো নিষেধ করি। যে মাছ ধরতে যায় তাও নিষেধ করি, আমরা ঘাস কাটতে যাই তাও নিষেধ করি, তোমরা এই জায়গায় উঠবা না, করবা না, এরা আমাকে আমরা নিষেধ করি। আমরা কেন যাব? আমরা আরো নিষেধ করি, কিন্তু আপনারা কি এর আগেও এই কাজগুলো করছেন? না শুনেন, এগুলো হয়তো মিথ্যা, এগুলো সাজানো। ওই সোনের আগুন, তো যে জায়গায় সোনের আগুন, নিচের আগুন, ও সমস্যা না, আমরা 20 মিনিটের ভিতরে আগুনগুলো নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এটা হলো যে অগ্নিকাণ্ডের সাথে যারাই জড়িত, এটা সাধারণ মানুষ হোক, এটা বন বিভাগ হোক, এটা জেলে হোক, যেই হোক, আমরা আসলে মানে নিশ্চিত হয়ে আসলে তদন্তের মাধ্যমে বলতে হবে। এটা সরাসরি আসলে কাউকে দোষী প্রমাণ করার সুযোগ নেই। তো সেই ক্ষেত্রে যাদের বিষয়ে তথ্য পাওয়া যাচ্ছে বা শোনা যাচ্ছে, বিশেষ করে হলো একটা ট্রলার 2জন জেলে যারা হলো ওইদিক থেকে মুভ করতেছিল,
এবং বন বিভাগের বিষয়ে অনেকে বলতেছিল। তো সবাইকে হলো জিজ্ঞাসাবাদের মাধ্যমে এবং হলো অন্যান্য যে তথ্যপত্রগুলো আছে ওই সময়ের, তো ওগুলো আমরা হলো সংগ্রহ করে সঠিক তদন্তের মাধ্যমে হলো দোষী যারা আছে তাদের বিরুদ্ধে আসলে মূলত ব্যবস্থা গ্রহণ করব। এবং এখানে যে মামলাটা হবে এই মামলার মাধ্যমে আশা করি যে প্রকৃত যে দোষী তার বিচার হবে আর কি ইনশাআল্লাহ।